বাংলাদেশের ক্রিকেটের যদি অলরাউন্ডার লিস্ট করা হয় সে জায়গায় বড় পোস্টারে বড় করে লেখা থাকবে সাকিব আল হাসানের নাম। হয়তো খুঁজলেও পাওয়া যাবে না অন্য কাউকেই, কিন্তু আসলেই কি শুধু সাকিবই ছিলেন একমাত্র ভরসা? সে জায়গায় চাইলেই আরো তৈরি হতে পারত দেশের সম্ভাবনাময় ক্রিকেটার, তবে সেই এক সুযোগের অপেক্ষায় হারিয়ে গিয়েছে তারা। সাকিবের পরবর্তী সময়ে নাসির হতে পারতেন ক্রিকেটের জন্য একটা ফুল প্যাকেজ, তবে তার আঁকাবাঁকা পথ চলায় ক্ষীণ হয়েছে তার ক্রিকেট ক্যারিয়ার। ফিল্ডিং, বোলিং কিংবা ব্যাটিং অলরাউন্ডারের তালিকায় এই নাসিরও হতে পারতেন এক ভরসার প্রতীক। দিন বদলেছে, কিন্তু সেই একই প্রশাসন চলছে মিরাজের বেলায়ও। অনূর্ধ্ব 19 দল থেকে যে মিরাজ ছিলেন শুধুই অফ স্পিনার, সেই মিরাজই এখন দলের মূল অলরাউন্ডার। তার জায়গায় তাই বিবেচনা করা হয় না অন্য কাউকেই। অথচ মিরাজের ব্যাকআপ হিসেবে যখন নতুন কাউকে বেছে নেওয়ার প্রশ্ন আসবে, সবাই তখন চুপ থাকাকেই শ্রেয় মনে করবে। তবে কি অলরাউন্ডার শুধুই মিরাজ? না, মোসাদ্দেককে কি ভোলা যায়? মাশরাফির একমাত্র অর্জন ত্রিদেশীয় সিরিজ জয়। সেই দারুণ দিনে এক ফিনিশিং বারবার মনে করাবে মোসাদ্দেকের কথা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপে সেই রুদ্ধশ্বাস ফাইনাল ওভারে বাংলাদেশকে জেতানো মোসাদ্দেকের কথাই মনে পড়বে সবার। তবে এখনও সুযোগের অপেক্ষায় দিনগুলো হয়তো তার ফুরিয়েই যাচ্ছে। ঘরোয়া লিগে পারফর্ম করায় অলরাউন্ডার এখন তাই সুযোগের অপেক্ষায় নিজেকে হারিয়ে ফেলছেন। যেখানে অলরাউন্ডার খরায় ভুগছে দেশের ক্রিকেট, সেখানে অবহেলিত হয়েই যাচ্ছেন মোসাদ্দেকের মতো খেলোয়াড়েরা। পরিশেষে যেন বলতেই হয়, সুযোগের অপেক্ষায় থাকা এই ক্রিকেটারদের সুন্দর একটা সমাপ্তি হোক, এটাই তাদের প্রত্যেকের চাওয়া। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।